সারা বছর আমরা অনেক ধরনের কাজ দেখি এবং তার মধ্যে যেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কাজ। এবং এই ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে আজকে আলোচনা থাকবে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। আজকে আমরা কথা বলবো এবছরে আমার দেখা সেরা 5টা ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে। এবং এই ইন্ডিপেন্ডেন্ট কাজগুলোর মধ্যে শুধুমাত্র এমন নয় যে সিনেমা আছে, সেখানে সব দিক আমি কভার করার চেষ্টা করেছি, সেটা বড় বা ফিচার লেন্থ এর কাছাকাছি কোনো সিনেমা হোক না কেন, কোনো শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, সব দিকটা। এবার এখানে আমি একটা জিনিস এটাও বলে রাখবো যে দেখুন, সারা বছর অনেক জিনিস তো আমাদের কনজিউম করতে হয়, সুতরাং সেইভাবে কিন্তু অত বেশি আমাদের ইন্ডিপেন্ডেন্ট কাজ দেখা পসিবল হয় না। তাও আমি যেটুকু চেষ্টা করি, যেগুলো আমার চোখের সামনে আসে বা যদি কেউ আমাকে পাঠায়, আমি অধিকাংশ সেগুলো দেখার চেষ্টা করি। কখনো কখনো সেগুলোও দেখে উঠতে পারি না। তো আমি এই লিস্টটা কমপ্লিটলি আমি যে সিরিজ, সিনেমা, গান এগুলো দেখেছি এবছর তার উপরে বেশ করে কথাগুলো বলবো। এবং আমি তোমাদের রেকমেন্ড করবো এই কাজগুলো ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। তো এই লিস্টে আমি 5 নম্বরে যে প্রজেক্টটা রেখেছি সেটার নাম হচ্ছে কাবুলিওয়ালা। হ্যাঁ, এই সিনেমাটাও বা এই যে একটা ইউটিউব চ্যানেলে এরা ফ্রিলি এটা অ্যাভেলেবেল করেছে এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ। জানি কাবুলিওয়ালা একটা সিনেমা বেরিয়েছে এবং সেই সিনেমাটা হিউজলি এপ্রিসিয়েটেড, মানে ক্রিটিক্যালি, বক্স অফিসে, বোথ ওয়েতে। এই সিনেমাটা যে কাবুলিওয়ালা গল্প তার উপর বেস করি এবং এখানে পীযূষ চ্যাটার্জি এবং তার টিম এই কাবুলিওয়ালা সিনেমাটা বানিয়েছে এবং আমার মনে হয় বেশ সুন্দর একটা অ্যাটেম্প্ট, বেশ সুন্দর তাদের এখানে ওয়ার্ক ছিল, রিসার্চ ছিল। এবং হ্যাঁ, এর ফিল গুড ব্যাপারগুলো আপনারা বড় পর্দা বা হাই বাজেটের সিনেমার মতো পাবেন না, বাট এর যে মেন বা কোর যে ফিলটা, কোর যে স্টোরিটা, সেটা আমার মনে হয় যথাযথভাবে বর্ণিত হয়েছে, যার জন্য আমার সিনেমাটা দেখে বেশ ভালো লেগেছিল। আমি ফোর্থে যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাদা কালো প্রেম। এখানে মুকুল অভিনয় করেছে, এসডি এটার পরিচালনা করেছে এবং আমি এই কাজটা রিভিউ করেছিলাম। দেখুন, এই গল্পে বা এই শর্ট ফিল্মটাই আপনারা যেটা পাবেন, টেকনিক্যালি এটা শর্ট ফিল্ম বলা উচিত না, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সিনেমা। তো আমি যদি ওয়েব ফিল্ম হিসাবেও এটাকে দেখি, একটা লেখক তার সৃষ্টি করা চরিত্র এবং তার লাইফের ক্রাইসিস, এই জিনিসগুলোকে পরিচালক এত সুন্দরভাবে ব্লেন্ড করেছে এবং এত সুন্দরভাবে সেটাকে দেখিয়েছে, যেটা আমার বেশ সুন্দর লেগেছিল থট প্রসেস ওয়াইজ এবং লোকেশন ওয়াইজ। যে আমি একটা ক্লোজ ডোর যখন শুট দেখাই, তার মধ্যে লোকেশন ভ্যারিয়েশন কি করে দেখাতে হয়, একটা সিরির কিভাবে প্রপার ইউজ করতে হয়, তার মধ্যে একটা গান ছিল যে গানটা আমার খুব পছন্দের। তো মিলেমিশে অভিনয় হোক, তার ক্যারেক্টার ডেফিনেশন হোক বা পুরো সিনেমাটা ডিজাইনিং হোক, আমার বেশ ভালো লেগেছিল এবং আমি অবশ্যই রেকমেন্ড করলাম। তাই আমার এই টপ লিস্টে তো রাখলামই। এবং যারা তোমরা এই সিনেমাটা এখনো দেখোনি, অবশ্যই গিয়ে দেখো। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে নেহেরু স্পিচ। এবং এই শর্ট ফিল্মটা নিয়েও কিন্তু আমি আমার চ্যানেলে কথা বলেছি। এই পার্টিকুলার শর্ট ফিল্মটাই উন্মেষ অভিনয় করেছিল এবং যেভাবে ওই সময়টাকে বা তাদের টেকনিক্যালিটিস এর মাধ্যমে যে মডার্ন অ্যাপ্রোচ বলি আমরা, মডার্ন সিনেমা বলি, সেখানে যথোপযুক্ত তার রিপ্রেজেন্টেশন ছিল। অসম্ভব সুন্দর পারফরমেন্স ছিল উন্মেষের। এবং আমরা যে উন্মেষকে এত জায়গায় কাজ করতে দেখছি এবং তার ভ্যারিয়েশন, লুকসে হোক, পারফরমেন্সে হোক, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় ইজিলি এই সিনেমায় সে ক্যারি করতে পেরেছিল। সুতরাং এটা আমার কাছে খুব একটা পছন্দের সিনেমা ছিল 2023-এর। এবং আমি বললাম যেমন যে লিস্টে আমি প্রত্যেককেই মাস্ট রেকমেন্ডেড করছি, যে কটা উল্লেখ করব, তোমরা সময় পেলে, সুযোগ পেলে অবশ্যই ইউটিউবে সার্চ করো, দেখো এবং তোমাদের ফিডব্যাক জানিও। এরপরে যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা গান, এবং গানটা হচ্ছে মালতী মাসি। দেখুন, কনফিউজ পিকচার এবং তার টিম প্রতি বছর আমাদের একটা কেওড়া সং উপহার দেয়। সেটা আমরা সেই টুম্পা সোনা সময় থেকে দেখে এসেছি। কখনো সেটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে এসেছে, কখনো সেটা সিরিজের গান হিসেবে এসেছে। তো এই যে জার্নিটা, সেখানে তারা মালতী মাসি অ্যাড করেছে এবং এখানেও কিন্তু উন্মেষ অভিনয় করেছিল। তবে এই যে একটা টিম, তাদের কাজে যখন সমালোচনা আমি করি বা আলোচনা করি, আমার টুম্পার পরে দুটো গান সেই অর্থে ওই লেভেলে আমাকে নিয়ে যেতে পারেনি। এটা আমি কিন্তু ভিডিওতে বলেছি, তাদের প্রত্যেকটা গানই আমি রিভিউ করেছি। ইনফ্যাক্ট আমি মালতী মাসি নিয়েও কথা বলেছি, রিভিউ করেছি, আমার চ্যানেলে আছে। বাট মালতী মাসি কেন ওয়ার্ক করে? কারণ এই কনসেপ্টটা পুরো ডিফারেন্ট এবং খুব রিলেভেন্ট ওয়ার্ড ইউজ করে তারা। আজকে আমাদের বাড়িতে ছোট থেকে আমরা দেখে এসেছি, কাজের মাসি আসে, তাদের যেরকম ব্যবহার হয় বা আমরা যত বড় হয়েছি জিনিসগুলো নিয়ে মিম হতে দেখেছি, সেই জিনিসগুলোকে তারা খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্টেশন করে তাদের ওয়ার্ডিংস এর মাধ্যমে, তাদের যে কোরিওগ্রাফির মাধ্যমে। সুতরাং আমার এটা ব্যাপক লেগেছিল এবং মালতী মাসি কিন্তু দারুণ ওয়ার্ক করছে। একটা সময় আস্তে আস্তে যাচ্ছিল, বাট এখন একদম পিকে আছে এই গানটা। লোকজন শুনছে, লোকজন ভালোবাসছে, বিভিন্ন জায়গায় এই গানটা নিয়ে আলোচনা হচ্ছে। তো আমার বেশ ভালো লেগেছে এবং এই গানটা আমি অবশ্যই এই লিস্টে রাখলাম। এবং লাস্টে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা আমাদের কমিউনিটির
আমার বন্ধু আমার ভাইয়ের সিনেমা, যে সিনেমাটা হচ্ছে পিস রেড। দেখুন এইবার অনেকগুলো সিনেমা নিয়ে কথা বলতে হয়, অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট কাজও এসেছে, বাট এই সিনেমাটা কেন এত ভালো তার কারণ হচ্ছে একজন ক্রিটিক বা একজন রিভিউয়ার যেভাবে সিনেমা দেখে তার একটা সিনেমা মেকিং প্রসেস কমপ্লিটলি ডিফারেন্ট হয়। সে তার থিঙ্কিং এ সিনেমা যখন বানায় তার মধ্যে অনেক কিছু জিনিস সে ইনকর্পোরেট করার চেষ্টা করে, অনেক কিছু ব্যাকআপ মাইন্ডে কাজ করে, অনেক কিছু টেকনিক্যালিটিস নিয়ে সে খেলতে চায়। এবং এই সবগুলো নিয়ে আমি যদি বিচার করি, এই যে পিস রেড, এখানের মধ্যে আপনি অনেক কিছু পাবেন। এটা একটা টিম ওয়ার্ক। রূপম অসাধারণ একটা গল্প ভেবেছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং সেটাকে এক্সিকিউশন যখন করেছে তখন সেই জায়গাতেও আমার মনে হয় দারুণ নাম্বার পায়। সেখানে পারফরমেন্সে আমি যদি দীপাংশুদের কথা বলি, সায়নের কথা বলি বা অনুরাধের কথা বলি, তারা যেটুকু জায়গা পেয়েছে, যেটুকু স্পেস পেয়েছে, তাদের যেটুকু স্পেস দরকার ছিল আমার মনে হয় সেই জায়গায় যথাযথভাবে এসেছে। এবং ডাইরেক্টোরিয়াল প্রসপেক্ট থেকে রূপম আমার মনে হয় যে জিনিসগুলোকে ইনকর্পোরেট করেছে, যেভাবে লেয়ার দিয়েছে গল্পটায়, যেভাবে স্টেজিং করেছে, সেটা অনবদ্য। এবং তার থেকেও বড় কথা, এখানে মিউজিকের আমি যদি কথা বলি, তার এডিটিং এর কথা বলি, এডিটিং টেবিলে কত ভালো সেটার আমরা আউটপুট দেখতে পেয়েছি, সেটাও অবশ্যই সিনেমার মধ্যে আছে। সুতরাং এই ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমি ক্যালকুলেট করি বা সেটা নিয়ে কথা বলি, আমার দেখা 2023-এর ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিপেন্ডেন্ট কাজ। আমি চাই ফিউচারে আরো ভালো ভালো কাজ করুক যতজন মেকার্সদের আমি নাম বললাম এই লিস্টে তারা, এবং 2024-এও আমি তাদের ভালো ভালো অ্যাটেম্প দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকলাম। তোমরা যদি কাজগুলো দেখেছো, কেমন লেগেছে জানিও। না দেখে থাকলে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, অবশ্যই গিয়ে দেখো এবং দেখে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।